কার বাড়ি? এই বাড়িটা ওই ভিডিও না ওই দিক থেকে পিছনে গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা ফরিদ খানের বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। গোঘাট ২ নম্বর ব্লকের প্রভাবশালী তৃণমূল নেতা ফরিদ খানের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালালো গোঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেই ২০২১ ভোট পরবর্তী হিংসা, এলাকায় তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে ফরিদ খানকে গ্রেপ্তার করা হয়। তারপর তদন্ত স্বার্থে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আজ তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া বেশ কিছু নথি বেনামি বা ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি সংক্রান্ত হতে পারে বলে তদন্তকারীদের অনুমান। তদন্ত স্বার্থে সেই নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় সারা দুপুর ধরে চলে এই তল্লাশি অভিযান। তদন্ত উঠে আসা বিভিন্ন তথ্য, উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে আদালতে পেশ করার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। যদিও এই অভিযোগের বিষয়ে ফরিদ খান ও তার আইনজীবীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে ঠিক কী ঘটল দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। রেকর্ড হয়ে গেছে। তোমার রেকর্ড তো পাচ্ছি না। এই তো আমার তো আছে। এই পাঁচে কি আছে দেখো, এই পাঁচে কি থাকবে? তোমার মায়ের নামে এগুলো কি তোমার মায়ের নামে কিনেছ? না না তো, এগুলো বাপুতি জমি সব সম্পত্তি, এগুলো রেকর্ডগুলো নতুন বের করা হয়েছে, বুঝলে? মানে যাই হোক, নাম দিয়ে একটা নিচের সাইনটা তো আপনার, হ্যাঁ, নিচে তো আপনার অ্যাকাউন্টের বইটা চাইছে আমার ব্যাংক। হ্যাঁ আমার কিছু মনে হয় না, আমি নিরপেক্ষ। দেওয়া হয়েছিল, একটা করে সেট রাখা হয়েছিল। কতজনকে মেরেছে? ওই যে সব ওই এত কম কেন থাকবে? আরে বাবা দিয়ে গেছিল তখন আমার এক ভুল করতে পেরেছিল, আর ওদের এর হাজবেন্ডকে পা দিয়ে দিয়েছিল। একজনের হবে এতটুকু? আরে বাবা ওখানে 4-5 জন, একজনের পা ভেঙে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিছুই দেয়নি। যেগুলো ইঞ্জুর হয়েছিল ওই শুধু বললো যে মারা গেছে, তাহলে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। মাথায় গোল মাথায় গেছে। বসো না, বসো না, বসো না। স্যার এমনি ভোটার কার্ড, আধার কার্ড লাগিয়ে করে টুকটাক করে জিজ্ঞেস করে রাখলাম।